নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, আর এখানে 4টা ঝিঙ্গে নিয়েছি। সাথে নিয়েছি মৌরালা মাছ। মৌরালা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মৌরালা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে মৌরালা মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আজ মৌরালা মাছ দিয়ে ঝিঙ্গে আলুর একটা রেসিপি বানাচ্ছি। এটা খুব সিম্পল রেসিপি, সাধারণভাবে আমি বানিয়ে নিচ্ছি। খুব সিম্পল, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রাখার পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল, আর এই রেসিপিটা সরষের তেলেই বানাবো। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মেখে রাখা মৌরালা মাছগুলো তেলের মধ্যে আমি এখন ভেজে নিচ্ছি। মাছগুলো ওদিকে ভাজা হতে থাক, এদিকে ঝিঙ্গে আর আলু কেটে নিচ্ছি। প্রথমেই আলুটা একটা পিলারের সাহায্যে আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা যেহেতু একটু বড়, তাই এখানে একটা আলুই নিয়েছি। বেশি আলু দিলে ঝিঙ্গের সাথে রেসিপিটা ভালো লাগবে না, তাই একটা আলু দিয়ে 4টা ঝিঙ্গে নিয়েছি। আলুটা খুব ভালোভাবে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এরকম সিম্পল রেসিপি সবার ঘরেই হয়ে থাকে, আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। এবার এই পিলারটা দিয়ে ঝিঙ্গাগুলো ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। পিলার দিয়ে খুব সুন্দরভাবে ঝিঙ্গা ছিলকা ছাড়ানো যায়, আর খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় ঝিঙ্গা ছিলকাগুলা। ঝিঙ্গিগুলো অনেক কচি ঝিঙ্গি। মৌরালা মাছ দিয়ে এরকম ঝিঙ্গের রেসিপি বানালে খুব ভালো লাগে, যেহেতু মৌরালা মাছগুলো খুব ফ্রেশ ছিল, আর ফ্রেশ ছোটো মাছ হলে এরকম ঝিঙ্গের রেসিপি খুব ভালো হয়। ঝিঙ্গেটাকে এখন বড় বড় পিস করে কেটে নিচ্ছি। আরেকটা ঝিঙ্গা এভাবে পিলারের সাহায্যে ছিলকা ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা বটিতে ছিলকা ছাড়াতে পারেন, বটিতেও আপনারা এইভাবে ঝিঙ্গের ছিলকাটা ছাড়িয়ে নিতে পারেন। আমার বটি দিয়ে ছাড়াতে অসুবিধে হয় ঝিঙ্গে, তাই এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ঝিঙ্গের ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন, ওনারা একবার এইভাবে তাজা মৌরালা মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটাকেও খুব সুন্দর করে চেঁচে নিয়েছি। এটাকে এইভাবে বড় বড় পিস করে নিচ্ছি। এটা যেহেতু একটু বড়, তাই 5টা পিস করে নিলাম। বাকি ঝিঙ্গাগুলোও আমি ছিলকা ছাড়িয়ে এভাবে কেটে নেব। ওইদিকে মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে দিলাম। মাছগুলো আর বেশিক্ষণ ভাজবো না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলো এখন নামিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মাছগুলো। আর ঝিঙ্গে এইভাবে আমি পিস করে নিচ্ছি। এইভাবে 2বার কেটে 4 পিস করে নিয়ে নিলাম ঝিঙ্গেগুলোকে। আলুও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙ্গের মতো। গ্যাসে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আর সরষের তেল দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো। ফোড়নে দিয়ে দিয়েছি মেথি, আর দিচ্ছি সামান্য কালো জিরে। মেথি আর কালো জিরে ফোড়ন দিয়ে রেসিপিটা বানাবো। এবার এর মধ্যে আলুটা দিয়ে আলুটাকে একটু হালকা ভেজে নেব।
আলু আমি আর আলাদা করে ভাজছি না, ফোড়নের মধ্যেই সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। সামান্য হলুদও দিয়ে দিলাম সাথে। হলুদ আর লবণ দিয়ে বারবার নাড়িয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে দিলে ভালো হবে। ভাজার সময় আলুটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে, ঝিঙে যেহেতু নরম সবজি, তখন আলুর সাথে সিদ্ধ হতে অসুবিধে হবে না। তা না হলে আলুগুলো বেশি শক্ত থাকবে আর ঝিঙে একদম নরম হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, আর দেব সামান্য জিরে গুঁড়া, আর দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার কষিয়ে নিতে হবে ঝিঙ্গেটা, আলু ঝিঙ্গে সব মশলার সাথে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রেসিপি রান্না করার সময় কষানোটা ভালো হলে রান্নার টেস্টটাও খুব ভালো আসে। একটু সময় নিয়ে সবজিটা কষিয়ে নিলে খুব ভালো হয় রান্নাটা। লাল লঙ্কা দেওয়ার জন্য রেসিপির কালারটাও খুব সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর কষানোর এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে গরম জল। গরম জল দিলে রেসিপির টেস্টটা খুব ভালো আসে আর রেসিপিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম জল দিয়েও খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা আমি লাল লঙ্কা দিয়ে বানাচ্ছি, লাল লঙ্কার গুঁড়া। আপনারা ইচ্ছে করলে লাল লঙ্কার গুঁড়াটা না দিয়ে কাঁচা লঙ্কা কেটেও এই রেসিপিটা বানাতে পারেন, তখন রেসিপির কালারটা গ্রিন গ্রিন হবে, ভালো লাগবে দেখতে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যাবে ঝিঙ্গে আর আলু। যারা এখনও কলিজ কিচেন সাবস্ক্রাইব করেন নাই, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আবারও একবার ঢেকে দিয়েছিলাম। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ রান্না করব না। মৌরালা মাছগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।